সারাদিন একাদশীর পালন ব্রত করেও আর থাকতে না পেরেও সন্ধেবেলা ঠিক নিয়ম ভঙ্গটা করেই দিলাম। রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 11টা। আর 11টা থেকে শুরু করে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমার MJ ফ্যামিলির ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে যে শনিবার, আর হচ্ছে যে বড় একাদশী। আর ওই যে একাদশীর দিনে দেখো বসে পড়েছি আলু ভাজা এবং ওলকপি ভাজা, সঙ্গে না ওই যে গুড়মি আলু সেদ্ধ, এসব নিয়ে বসে পড়েছি। আর ওই যে আজকের দিনটা যে একাদশী, ওদিকে না গুড়মি আলু সেদ্ধ খেতে হয়। তো যার কারণে তোমাদের দাদাভাই আবার আগের দিনে গুড়মি আলু 1 কেজি এনেছিল। তো আজকে কিন্তু ওই নিয়মটা করার জন্য। তো বন্ধুরা, সারাদিন কিন্তু একাদশীর পালন কিন্তু ঠিকঠাক মতো চলছিল। তো সন্ধেবেলা একেবারে কিন্তু নিয়মটা ভঙ্গ করে দিলাম। তো কি নিয়মটা ভঙ্গ করলাম বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা জুড়ে, আর একটু স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু একাদশী মানে সেভাবে কিন্তু রান্না করার কোনো চাপ নেই। তো এইটুকুনি করলেই আজকে দিনটা হয়ে যায়। তো বলতে পারো দিদিভাই তুমি কেন উনুনে চলে এসেছো। আর ওই যে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু বেশিরভাগ সময় উনুনে রান্না করতে বেশ পছন্দ করি বা ভালোবাসি। তো যার কারণে কিন্তু এই যে দেখো আমি কিন্তু উনুনে করতে চলে এসেছি। আর এই যে এটা কিন্তু নিরামিষই করা। আর জানো তো বন্ধুরা, কড়াইয়ের কথা বললে কিন্তু মনে পড়ে যায় আমার কিন্তু 3টেই কড়া বলতে পারো। ওই যে বাড়িতে একটা এসা কড়াতে মানে দৈনন্দিন যে রান্নাটা করি ওটা, আর সঙ্গে সঙ্গে এই কড়াইটা ছোট, এটাতেও কিন্তু এই যে নিরামিষি দিনে কিন্তু ঘরে রান্না করা হয়। তো আরও একটা বড় কড়া আছে, ওটা কিন্তু ঠাকুর বাড়িতে রান্না করা হয়। তো এই কারণে আমি একা মানুষ হলে কি হবে, আমার কিন্তু কড়াই কিন্তু 3টে। আর ওই যে বলেছিলাম একদিন ভিডিওতে, তোমরা যদি ভিডিওটা জুড়ে প্রত্যেকটা ভিডিও দেখো তা বুঝতে পারবে আমার কিন্তু হাঁড়ি ছোটো খাটো লোকি করে নিয়ে হলেও আমার কিন্তু 8টা হাঁড়ি, মানে ধান সেদ্ধর হাঁড়ি থেকে শুরু করে একেবারে ছোট লোকি। তো যাই হোক বন্ধুরা, ওই দিকে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। রান্না বলতে ওই যে একাদশীর জলখাবার কিন্তু আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু উনুনটাও পেড়েও নিচ্ছি। আর ওইদিকে কিন্তু দেখো আমার একজন যা এসে কথা বলছে, আর কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। কোনো মতেই আমি একা কিন্তু মুখ নাড়ছি না। তো কেউ না সাইডে থাকলে এভাবে মুখ নাড়ে না। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কেন একা একা এত বকর বকর করছে। তো একদমই না। তো দেখো ওইদিকে কিন্তু রান্না বান্নার সব কাজ মানে সেরে আবার সেই রান্না বললাম, সে যাই হোক রান্না হোক আর জলখাবারের কাজটা সেরে চলে এসেছি এই যে ছাদে। আর এই যে ছাদে সকালবেলা ওই যে ভিডিও করতে পারছিলাম না, এই কারণে চার্জও ছিল না। চার্জে বসে কিন্তু অফ ক্যামেরাতেও দিয়ে দিয়েছিলাম 1 কেজি বিড়ির ডাল। 1 কেজি বলতে আমার একা না, আমি কিন্তু ওই আগের দিনে ভিডিওতে 500-র মতো বা 500 থেকে একটু অল্প হবে ডাল ছিল, ওটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো 2 থালা কিন্তু নকশা বড়ি দিয়েছিলাম, আর সঙ্গে কিন্তু মশলা বড়িও দিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে আবার খেসারির ডালের বড়ি আবার আমার জায়ের কিন্তু হয়েছিল। তো এই নিয়ে বললাম আর কি 1 কেজি ডাল। তো যাই হোক এখন কিন্তু বড়িগুলো উল্টাতে চলে এসেছি, ভীষণ রোদরা কড়া। আর এতটাই কড়া মানে এই যে নকশা বড়ির ক্ষেত্রে না ভীষণ মানে ক্ষতিকারক। তো ওই জন্য উঠে পড়ে কী করলাম, আগে উল্টিয়ে দিলাম, যেগুলো উল্টানো হচ্ছিল সেগুলো কিন্তু উল্টিয়ে দিলাম। আর শুধু উল্টানা না, মানে উল্টি পাল্টি দেওয়ার পরে না যেটা হলো, তো তারপর একটা সাদা কাপড় দিয়েও কিন্তু ঢেকে দিলাম। তবে এটা নিয়ম যে ভীষণ কড়া রোদ্রে কিন্তু বড়ি এইভাবে কিন্তু যত্ন করে করতে হয়। তো আমরা কিন্তু শিখতে পারতাম না, জানতাম না, এই বাড়িতে এসে কিন্তু জায়েদের কাছ থেকে এসব শেখা বা জানা। তো চলো বন্ধুরা, বড়িটার কিন্তু কাজ মিটিয়ে চলে এসেছি। এই যে দেখো কয়েকদিন হলো ভাবছিলাম যে মশলার ডিবাগুলো একটু ধুয়ে মুছে নেব, তো সময় হচ্ছিল না। আজকে শনিবার, তো রান্না বান্নার খুব চাপ না হলেও এই কাজগুলো একটু করে নিলাম। তো কী বলতো, এই যে উনুনে রান্না করি, উনুনের ধোঁয়া কষে না, এইসব জিনিসপত্র ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়।
তো আজকে ভাবলাম যে না ডিবাডিবিগুলো পরিষ্কার করে নিই। তো কিছু কিছু মশলা নতুন নতুন এনেছে, ওইগুলো কিন্তু আবার ভরে রাখার জন্য কিন্তু আজকে ফাইনালি চলে এসেছি দেখো পরিষ্কার করে নেওয়ার জন্য। আর আমি দেখো পরিষ্কার করছি আর ওইদিকে কিন্তু ঘন ঘন করে তাকাচ্ছি। আসলে কি বলতো, ওই যে আমাদের মন্দিরের সামনে না যে বেদিটা হওয়ার কথা ছিল, ওইটা কিন্তু মানে লোক লাগিয়ে কিন্তু কাজ হচ্ছে। তো আমি কিন্তু একবার করে দেখছি আর একবার করে নিজের কাজটাও করে নিচ্ছি। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশ ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধু হয়ে যারা ভিডিওটা দেখছো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছো, তোমাদেরকে বিশেষ কিছু বলার নেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও একবার বললাম একটা কমেন্ট করে জানিও। আর ওইদিকে দেখো কিছু কিছু ডিবা আমি ভরেই নিলাম মশলা, আর কিছু কিছু ডিবা কিন্তু উপড়ানো আছে, কারণ ওইগুলো কিন্তু আবার পরে ভরে নেব। আর এই যে দেখো এটা কিন্তু সম্রাট ডিবা, এটাকে কিন্তু খুলে আর পরিষ্কার করলাম না, উপর থেকেই করে নিলাম, কারণ যেহেতু ওপরে ভেতরে মশলা আছে ওটাকে ঢেলে ফেললাম না। তো এইদিকে সব কাজপাট মিটে এখন চলে এসেছি। এই যে দেখো আমাদের হাটবার যেহেতু ছিল আজকে, তোমাদের দাদাভাই সকাল থেকে সবজি এনেছিল, আমি কিন্তু ব্যাগটা গোছানোর সময় ছিল না। আর ওইদিকে এখন ফাইনালি বসে পড়েছি আমি কিন্তু সবজিগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আর এতটাই পরিমাণে জানো তো সবজি আনে, কি করব আর কি নেই করব, এতটাই মানে মনে হয় মাথাতে চাপ যে কি রান্না করব। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আবার এইটুকুনি মানে জিনিসপত্র আমাকে কিন্তু এনে কিন্তু খুব মানে সহযোগিতা করে বলতে পারো। মানে এই যে হাট বাজার করে বলো, মানে সময় দিয়ে কিন্তু যত্ন সহকারে অনেক সুন্দর সুন্দর জিনিস এনেও দেয়। আর এই যে দেখো হাটবারে যদি আমরা এভাবে সবজি নিয়ে আসি না, আমাদের সপ্তাহে 2 দিন করে হাট থাকে, শনিবার মঙ্গলবার। তো হাটবারে এলে কিন্তু এই সবজিপাতির দাম একটু যথারীতি কম হয়ে থাকে। তো যেটা ওটা অন্য কোনো গড় হাটে নেওয়া হয় তো সেটা কিন্তু ডবল দাম হয়। তো যাই হোক এই দিকে কিন্তু প্রতি হাটেই কিন্তু সবজি বাজার করে নিতে হয়, কারণ যেহেতু আমরা অল্প পয়সাতে পেয়ে যাব। তো এইভাবে কিছু পয়সা যদি আমরা সাশ্রয় করতে পারি, আমাদের সংসারটা কিন্তু সচ্ছলভাবে চলেই যাবে। তো যার কারণে দেখো সবজিপাতি কিন্তু নিয়ে চলে এসেছে, এখন কিন্তু গুছিয়ে নিলাম। আর এই যে গরম ফুটে গিয়েছে তো এখন আর বিশেষ কিছু মানে সবজি খেতে ভালো লাগবে না। ওই তবু আমি বলেছিলাম যে একটু বেগুন একটু কাঁচকলা বৈতাল নিতে, তো দেখো তার সত্ত্বেও শুনলো না। তোমাদের দাদাভাই কিন্তু অনেক টমেটো এনেছে, তার সঙ্গে যে বাঁধাকপিও এনেছে, ওলকপিও এনেছে। তো আগের দিনও দেখো কিছুটা বাঁধাকপি ফুলকপি পড়েও আছে। তো তার সত্ত্বেও দেখো অনেক কিছুই বাজার করে এনেছে। আর এগুলো কিন্তু আমাকে কিন্তু গুছাতে বেশ সময় লেগে গিয়েছিল। এতগুলো সবজি একসঙ্গে গোছানো মানে সময় লাগবে না, তো বলো বন্ধুরা। আজকে ওই যে একটু ভাজাভুজি তো করলাম, মানে বিশেষ রান্না তো করলাম না। তো পরের দিন কিন্তু সবজি রান্না করব। তো এইভাবে দেখো আমি কিন্তু স্টক করেই রেখে দিয়েছি। তো গরিবের সংসার এভাবে যদি স্টক করে রাখি কিন্তু অনেকটা ভালো থাকে, তো সবজিগুলো নষ্টও হয়ে যায় না। আর আমার তো ফ্রিজ নেই, তো যার কারণে কিন্তু এভাবে সাইজ শুটিং করে গুছিয়ে রাখি, তাতে কিন্তু সবজি কিন্তু নষ্ট হয় না। তো চলো ফিরে এসেছি একেবারে বিকেলবেলা দেখো ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু নতুন বউ হয়ে কিন্তু মাথায় ঘোমটা দিয়ে নাকে কিন্তু চাপা দিয়ে ঘর ঝাঁটাচ্ছি। কারণ কি বলতো, এতটাই পরিমাণে ধুলো, তো এটা কিন্তু আমার সহ্য হয় না, এতটাই শরীরে কষ্ট হয়। এই যে ধুলো বালি নিলে চোখ নাকে আমার কিন্তু মানে চোখ কাশিটা বেশিরভাগ হয়েই যায়। সেই খুব সকাল 6টা থেকে ঘুম থেকে উঠেছিলাম, এখনো পর্যন্ত হাতের বিরাম নেই। অথচ দেখো রান্না খাওয়ার কোনো মানে ব্যবস্থাই হয়নি। তো একাদশী ব্রততেও কিন্তু সেই একই রকমই আমাদের হাতের কাজ রয়েই গেছে, কারণ আমরা গৃহবধূরা, আমাদের কিন্তু একই রকম সারা জীবন এই ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, লাতা দেওয়া, জামা কাপড় কাচা সব কিছুটাই কিন্তু রুটিন মাফিক করতে হয়। আর আমাদের কোনো নিত্য নতুন কাজ কিন্তু হয় না, একই কাজ সব সময়ের জন্য করতে হয়। তাই ভাবলাম রান্না করা না থাকলেও, খাওয়া না থাকলেও এইসব কাজে কিন্তু আমাদের বসে থাকতে হয় না। তো একার হাতে এইসব কাজ বাগিয়ে বুগিয়ে করি বলে না, ঠিক সময় মতো করে কিন্তু কাজটা হয়েও যায়।
তো দেখো একেবারে দেখো বিকেলবেলা কাজটা সেরে তো শাড়ি টাড়ি চেঞ্জ করে নিলাম। এই যে ধুলোবালির কাজ করেছিলাম, কাপড় ধুয়ে টুয়ে চলে এসেছি। এই যে ঠাকুরকে প্রণাম করে সন্ধ্যা আরতি দেখে তো দেখো যেটা নিয়ম ভঙ্গ বলতে এই যে ডাল সাবু করেছিলাম, দুধ সাবু। তো এতটাই পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, সাবুটা হতে না হতে একটু চা বসে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো চাটাও একদিকে হচ্ছে আর ওইদিকে সাবুটাও হচ্ছে। তো নিয়ম ভঙ্গ বলতে একাদশী দিনে নাকি বলে চা খাওয়া নিষেধ। তো হ্যাঁ গো, আমরাও কিন্তু পারি না, এই যে এতটাই নেশা পরিমাণে, তো সারাদিন না খেয়েও সন্ধেবেলা একটু চা খেয়ে ফেললাম। তো এটা যদি আমার খুব অপরাধ ভুল হয়ে থাকে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো ফাইনালি বন্ধুরা, এই যে দুধ সাবুটা করে দেখো এখন খেতে বসে পড়েছি। কারণ বলো তো, যে সেই সকালবেলা একটু হালকা খাবার খেয়েছিলাম, তো এখন দেখো খিদে পেয়ে গিয়েছে বলে আমি কিন্তু দুধ সাবুটা খেয়ে নিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত এলো না। তো আমার এতটাই শরীর খারাপ করছে, হালকা হালকা জ্বর মতো লাগছে, না কীভাবে যে শরীরটা হচ্ছে আমি বলেও বুঝতে পারবো না। আর ওইদিকে আবার দেখো আমি স্পিকারে কিন্তু কথা হচ্ছে আমার মায়ের সঙ্গে, আমি মায়ের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খাবারটা খেয়েও নিচ্ছি। আর এই যে বাড়ির ভেতরটা কিন্তু গরম লাগছে, তো দেখো আমি কিন্তু চাদরটা পরেছিলাম কিন্তু খুলেই দিলাম, আর চাদর গায়ে না দিয়েও কিন্তু বসে আছি। কিন্তু বাইরে বেরোলে কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো। আর আমার এই যে রুমের ভেতরে চারিপাশে কিন্তু পর্দা জানালা খুব লাগানো, তো যার কারণে কিন্তু বেশ গরম লাগে, ভেতরটা আমারই কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়াটা সেরে দেখো ওই যে বড়িগুলো দুথালা দিয়েছিলাম না, নকশা বড়িগুলো, ওইগুলো আবার বাইরে রাখলাম না, কারণ ওই যে বিড়াল আছে, বিড়াল বাবাজি আমার কিন্তু সব শেষ করে দেবে। তো খাওয়ার থেকে শুরু বড় কথা নয়, ও কিন্তু নষ্টও করে ফেলবে। তো দেখো আমি রুমের ভেতরে নিয়ে চলে এসেছি যে দুটো থালা নকশা এনে, কিন্তু আমি এই যে দেখো জানালার পাশে রেখে দিলাম, আর সঙ্গে একটা গামছা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো এখানে কতটা প্রোটেকশন থাকবে আমি কিন্তু বলতে পারছি না, কারণ ইঁদুরের বাবাজিও কিন্তু বেশ এভাবে ছোটা দৌড়া করে। তো চলো ফাইনালি কিন্তু বড়িগুলো সাইজ মতো রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটু লাইক করে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো। তো চলো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।